বেশ অনেক দিন পর আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই আজকে বানাচ্ছি চা। তাই আমার ব্লগের শুরুটাও অনেক দিন পরে চা বানানো দিয়ে হচ্ছে। একটু আদা চা বানাচ্ছি কারণ বাড়িতে আমার ভাসুর এসেছেন, তো তিনি লিকার চা খান আদা দিয়ে আর বেশি করে মিষ্টি দিয়ে, তাই স্পেশালি তার জন্যই আদা চাটা বানানো। সোনামা বাবাদের তো সকালবেলার ফার্স্ট রাউন্ড চা খাওয়া হয়েই গেছে, চিনি ছাড়া লিকার চা। তবে সেকেন্ড রাউন্ড চা এখন আর কেউ খায় না। চা বানিয়ে এখন আমি বসাচ্ছি ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে অনেক দিন পর পাস্তা বানাবো, মানে আজকে আমাদের সকালের নাস্তা হলো পাস্তা। কালকে সন্ধেবেলায় বেরিয়ে কয়েকটা জিনিস আনতে গিয়েছিলাম, তো তখন একটা মুদির দোকানে দেখলাম এই ম্যাকারনি পাস্তার প্যাকেটগুলো ঝুলছে। তো আমি দুটো বড় প্যাকেট নিয়েছি আর একটা ছোট প্যাকেট নিয়েছি। এই যে দেখো লেখাই রয়েছে ম্যাকারনি পাস্তা। আমার পাস্তার মধ্যে এইটাই খেতে সব থেকে ভালো লাগে। আর বাবা মানে আমার শ্বশুরমশাই পাস্তা একদমই পছন্দ করেন না, কিন্তু এই পাস্তাটা তিনিও খেতে বেশ দেখি আমি পছন্দ করেন, তো সেই জন্য এটাই নিয়ে আসি। তবে কি বলতো, আমার বাবা মাও খুব এই পাস্তাটাই পছন্দ করেন, কিন্তু আমাদের কাকিনাড়ায় আবার অনেক দোকান ঘুরেও এই ম্যাকারনি পাস্তা কিছুতেই পাওয়া যায় না। ওই যে পেঁচানো পাস্তাটা, যেটাকে পিনি পাস্তা বা পেনি পাস্তা যেটাই হোক বলে, সেটাই বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়। আর ওটায় যদি পোকাও থাকে তাহলে অনেক সময় কিন্তু ধরা পড়ে না, আর আমার ভালোও লাগে না, ওটা বড্ড বেশি চামড়ার মতন খেতে লাগে। তো সেই জন্য এই পাস্তাটাই আমাদের সবার পছন্দের। একটু নুন আর তেল দিয়ে পাস্তাটাকে সেদ্ধ করতে বসালাম। আর এই ম্যাকারনি পাস্তা কিন্তু সেদ্ধ হতে বেশি সময়ও লাগে না, আর বড্ড সফট হয়। এই দেখো এদিকে প্রায় হয়েই গেছে, ওই মিনিট 5-6 মতন আমার লাগলো। এইবার এটাকে ঝুড়িতে ঢেলে আমি জল ঝরাতে দেবো। ওদিকে একটু আলু কেটে নিলাম আর দেবো একটুখানি ক্যাপসিকাম। আজকে তো নিরামিষের দিন, তো আজকে পেঁয়াজ টেয়াজ কিছু দেওয়া যাবে না। আলু আর ক্যাপসিকাম ছিল, সেটাই দিলাম। তবে একটু গাজর দিলেও ভালো হতো, কিন্তু গাজর ছিল না। গাজরটা দিলে দেখতেও বেশ ভালো লাগতো। পাস্তা তো অনেক রকমভাবেই খাওয়া যায়, হোয়াইট সস পাস্তা, অনেকে আবার পাস্তার স্যুপও খেতে পছন্দ করেন, কিন্তু আমি এই চাউমিনের মতন করেই খেতে বেশি ভালোবাসি। আজকে নিরামিষের দিন, অন্য কিছু দেওয়া যাবে না বলে এর মধ্যে আমি দিচ্ছি একটু সোয়াবিন। এইভাবে পাস্তা তো এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সোয়াবিনটাকে একটু জলে সোক করে রেখে তারপর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে জলটাকে চিপে বের করে মিক্সিতে একটুখানি ওই 2 সেকেন্ড অন্তর অন্তর 3-4 বার করে ঘুরিয়ে নিয়েছি। তাতেই কিন্তু এরকম সুন্দর কিমার মতন হয়ে যায়, একবারে বাটাও হয় না, আবার একটু গোটা গোটাও থাকে, মানে মুখে গেলে খেতে বেশ ভালো লাগবে। তো যখন ডিম আর চিকেন এরকম কিছু দেওয়া যায় না, তখন কিন্তু আমি এইভাবেই সয়াবিন দিয়ে পাস্তা বানাই। তোমরা একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তো ক্যাপসিকাম আর আলুটাকে ভেজে নিয়ে এর মধ্যে ওই সয়াবিনের কিমাটা দিয়ে দিলাম। এবার একটু কালারটা চেঞ্জ হওয়া অবধি রেখে ভেজে নেব। জানো তো, আমি যখন প্রথম এই পাস্তার সাথে পরিচিত হই তখন আমি পড়ি ক্লাস 9-এ। তখনই আমি প্রথম জানি যে পাস্তা বলে এরকম কোনো একটা জিনিস হয়, আর পাস্তা খাওয়াও আমার সেইবারই প্রথম। আর সেটা আমি খেয়েছিলাম আমার মাসিমণির বাড়ি, মাসিমণির হাতে। অদ্ভুত সুন্দরভাবে মাসিমণি পাস্তাটা ফ্রাই করেছিল, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিল, আর তার মধ্যে মশলা হিসাবে দিয়েছিল আগেকার দিনে চাউমিনে যে একটা গুঁড়ো গুঁড়ো, মানে কাঠের গুঁড়োর মতন মশলা চাউমিনের প্যাকেটের ভেতরেই থাকতো, ঠিক সেই মশলাটা দিয়ে ভাজা ভাজা করেছিল সর্ষের তেলে পাস্তাটা, সাথে কিন্তু আর কিচ্ছু দেয়নি। কি যে অপূর্ব খেতে হয়েছিল। আমি তারপর থেকেই পাস্তার ফ্যান হয়ে যাই, কিন্তু সেই রকমটা আর এখন আমি নিজে বানাইও না, আর বানালেও আমি জানি মাসিমণির মতন সেই স্বাদটা আর আসবে না। আর হ্যাঁ, মাসিমণি কিন্তু সেই পিনি পাস্তাই বানিয়ে দিয়েছিল, কারণ তখন ম্যাকারনি পাস্তা এতটা পাওয়া যেত না। এখানে যেহেতু আমার অনেকটা পাস্তা, তাই 2 প্যাকেট ম্যাগি মশলা আর একটু টমেটো সস দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। আর দেখো পাস্তাটাও তৈরি হয়ে গেছে। ভীষণ ভালো লাগে কিন্তু এইভাবে খেতে। অবশ্যই তোমরা একবার ট্রাই করো। আর তোমরা কে কীরকমভাবে বাড়িতে পাস্তা বানাও সেটাও আমাকে অবশ্যই জানিও, তাহলে আমিও সেইভাবে ট্রাই করে দেখতে পারি। কিছু সবজির আমাদের প্রয়োজন ছিল, তো সেই জন্য সোনামা খাওয়া দাওয়ার পরে ফোন করে সবজি কাকুকে ডেকেছিল। তো এই যে কাকু এখন এসেছেন, কিন্তু আজকে না খুব বেশি কিছু সবজি নেই, সব বিক্রি হয়ে গেছে। খালি কয়েকটা যেগুলো আমাদের না নিলেই নয় সেই কটা সবজিই নিলাম। তবে আদাটার দরকার বেশি পরিমাণে ছিল, কিন্তু আদা এক প্রকার ছিল না বললেই চলে, তাই কাকু বললেন যে কালকে সকালে এসেই দিয়ে যাবেন। তো মোটামুটি যেটুকু সবজি না নিলে নয়, যেমন একটু আলু, পেঁয়াজ, টমেটো, পটল, উচ্ছে, এইসবই একটু অল্প করে নিয়েছি। আবার পরের দিন যখন কাকু আসবেন তখন ভালো করে বাজারটা করে নেব। তবে আজকে খুব ভালো কুমড়োটা ছিল কাকুর কাছে, তাই জন্য 1 চির মতন কুমড়োও নিয়েছি, কারণ একটু আলু কুমড়োর তরকারি দিয়ে রুটি খেতে দেখবে খুব ভালো লাগে। এছাড়াও যে কোনো পাঁচমিশালির তরকারি, ঘ্যাট, এইসব তো আমাদের বাড়িতেও বেশি হয়ই, তো সেক্ষেত্রে কুমড়োটা লাগেই। এই নাও, তোমার জন্য আমি পুঁই শাকের জঙ্গল তুলে এনেছি। হ্যাঁ, পুরো প্রচুর। 1 সপ্তাহের বাজার ডান আমাদের,
কারণ এক সপ্তাহ ভোর তো খালি পুঁই শাকই খাওয়া হবে। পাশের বাড়ির কাকিমা তাদের বাড়িতে পুঁই শাক হয়েছে দিল। এখানে মনে হয় সবার বাড়িতেই পুঁই শাক হয়, আমাদের বাড়িতেও তো আছে, কিন্তু ওদেরগুলো অনেক মোটা মোটা ডাঁটাগুলো, আর একদম টাটকা পুঁই শাক, দেখলেই লোভ লাগে। এই তো তুমি তাকাও একটু, তোমার আজকে হ্যাপি বার্থডে, তোমার আজকে হ্যাপি বার্থডে কি? তাহলে একটু হ্যালো গাইস বলে দাও ছোটবেলার মতন। আমি বড় হয়ে গেছি গাইস। আজকে হচ্ছে 30শে আগস্ট, মানে আমাদের পুতুলের জন্মদিন। পুতুল আমার ভাই, প্রথমে তো সবাই জানোই, তো সেই জন্য ওকে উইশ করলাম। কালকে রাত্রিবেলাতেও করেছি, আর আজকে সকালবেলাতেও ভিডিও কলে করলাম। তো এই দিনটা আসলে আমি বড্ড ইমোশনাল হয়ে যাই, তার কারণ আমরা সবাই মিলে নিজেদের মতন করে সারাদিন এই দিনটাতে ওকে নিয়ে সেলিব্রেট করতাম, যেহেতু আমাদের বাড়ির একমাত্র বাচ্চা এখনো অবধি। আর তো সেই জন্য এখন তো বছর 3 হয়ে গেল, গুজরাট চলে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে, তো সেই সমস্ত আর কিছুই হয় না। তাই এই দিনটাতে প্রচণ্ড মন খারাপ লাগে, কারণ আমাদের হই হই করে কাটতো এই দিনটা। তো আমি ছোট থেকেই যেহেতু ওর সব বড় হয়ে ওঠা, ওর সাথে কাটানো সমস্ত মোমেন্টগুলো যতটা পেয়েছি ছোট 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 করে আমার কাছে রেখে দিয়েছি অ্যাজ আ মেমোরি। তো সেই জন্য আজকের দিনে সেইগুলো আমি আমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব জায়গায় শেয়ার করি। এতে নিজেরও ভালো লাগে, আর ও দেখতে পারে যে ও ছোটোবেলায় কেমন ছিল, ও আমাদের সবার সাথে কীভাবে দিনগুলো কাটাতো সেরকমই। তো সেই জন্য এই সমস্ত দিনগুলো আসলে না সত্যি মনটা কেমন উদাস হয়ে যায়। আর সত্যি বলতে ওকে যে আমি কতটা মিস করি এটা আমি কখনো ওকে বোঝাতে পারবো না, এটা হয়তো বোঝানো যায়ও না। মানে একদম ছোট্ট থেকে প্রায় ওই আঁতুর ওঠার পর থেকে তো কোলে 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 করে বড় হলো, যতদিন না অবধি গুজরাট গেল সব সময় ওর সাথে সাথে খেলা থাকা, মানে আমার কোলে কোলে সমস্ত কিছু। তো সেই জন্য ও আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। তো আমার পুরোনো ব্লগগুলোতেও ওর আরও ছোটোবেলাটা রয়েছে, তো সেইগুলো আমি এখন দেখি, তখন আমার নিজেকে খুব আবার লাকি মনে হয় যে পুরোনো দিন যেগুলো আমার ব্লগের মাধ্যমে আমার কাছে এখনও রয়ে গেছে সেটা আমি দেখার সুযোগ পাই। মানে দিন তো ফিরে আসবে না, কিন্তু চোখের সামনে যদি সেটাকে দেখতে পারি তাহলে সেটাও একটা অনেক বড় পাওয়া, যেটা সবার জীবনে তো থাকে না। ব্লগগুলো করে রাখার জন্য আমার কাছে থেকে গেছে। তো সেই ক্ষেত্রে মনে হয় যে ভাগ্যিস আমি ব্লগিংটা স্টার্ট করেছিলাম, তাই জন্য ও এখন আমার কাছে নেই, অনেক দূরে আছে, আরও বড় হবে, আরও হয়তো একটু দূরে চলে যাবে, কিন্তু এই মোমেন্টগুলো আমার কাছে থেকে যাবে অ্যাজ আ মেমোরি। সারাদিনের মধ্যে এই বিকেলটা এলেই বড্ড মনটা আমার খারাপ হয়ে যায়, কেন তা আমার সত্যিই জানা নেই, কিছুই ভালো লাগে না এই সময়টাতে। গল্পের বই দিয়ে মুখ ঢেকে কি করছো, কি পড়ছো? কি করবো, ভাল লাগছে না বলতে বলতে গল্পের বই নিয়ে বসে পড়লে। কি এক রব নিয়েছে দুপুরবেলা থেকে, আমার ভালো লাগছে না দিয়ে বাচ্চাদের মতন কাঁদছিল, মানে কাঁদছিল মানে ঘ্যান ঘ্যান করছিল, ওই কান্না না, মানে ঘ্যান ঘ্যান করছিল, ভাল লাগছে। হ্যাঁ কেন যে এত বোরিং লাগছে। আমার সন্ধে পুজো দেওয়া ডান, ঠাকুরকে একটুখানি হাওয়া খাওয়াচ্ছি কারণ প্রচণ্ড গরম পড়েছে আবারও। সোনামাও খাওয়ায়, তাই আমি একটু খাওয়ালাম, একটু পরে স্বয়ং দিয়ে দেবো। আজকে সন্ধ্যা আমিই দিলাম, অন্যদিন তো সোনামাই দেয়। আজকে সোনামা বাবার কাকুর সাথে দোকানে গেছে, কারণ আমি বললাম যে যাও, ঘরের মধ্যেই তো সে সবসময় থাকে, তাহলে তো কী হয়, মন টনগুলো ভালো লাগে না সবসময় একরকম। আমরা তবু বাইরে যাতায়াতের মধ্যে আছি, কিন্তু সে তো তাই নয়, সে সারাদিন ঘরেই রয়েছে, ঘরের মধ্যেই সমস্ত কিছু। তো সেই জন্য বললাম গিয়ে বসো, তাহলে মনটা একটু ভালো লাগবে, আমি এখানে যা যা করার সেগুলো করে নেবো। তো সেই জন্য সোনামা বাবা কাকু তিনজনেই দোকানে চলে গেছে। আর এখন এই যে রাজাধিরাজের দুধ গরম করব। আমার খুব একটা চা খাওয়ার ইচ্ছা নেই, যদি দেখি যে চা খাওয়ার ইচ্ছাটা একটু বাড়ছে তাহলে খাবো, তো সোনামারা আসলে তারপরে খাবো। শেষ পর্যন্ত দ্বন্দ্বযুদ্ধে আমাদের চা রানী রাজি হলেন, আমি আর রাজি হতে পারলাম না, একটু সেই খেতে ইচ্ছা হলোই। তুমি কি সেই আমার চিড়ে ভাজাটা খাবে, মানে আমি যেটা বানাই? চিড়ে ভাজা মানে যেটা প্রথমে বলো খাবো না, তারপর খেয়ে নাও, সেটা কি তুমি খাবে? তাহলে অবশ্যই খাবো। আজকে কখন বলেছি খাবো না, আজকে খাবো। আচ্ছা ঠিক আছে, খাবো। চিড়ে ভাজায় বাদাম পড়বে না সেটা তো হয় না, একটুখানি বাদাম দিতেই হবে। আজকে আবার উপরি পাওনা হিসাবে ছোলা ভিজিয়েছিলাম আগের দিন, কিছুটা ছিল, আরো ভালো লাগবে খেতে।
এইবার যে চিড়েটা নিয়ে এসেছে না, এই চিড়েটা দেখছি ভীষণ সুন্দর, এত ভালো ভাজাটা হচ্ছে আর খেতেও খুব ভালো লাগছে, কুড়মুড়ে থাকছে। আমার আর ওর জন্য এখন বানাচ্ছি। কাকু, বাবা, সোনামা ওরা এসে যদি বলে খাবো তো তখন তাদের বানিয়ে দেবো, নয়তো আবার যদি ক্রাঞ্চটা নষ্ট হয়ে যায় তাহলে ভালো লাগবে না। চিড়ে ভাজাতে একটুখানি অবশ্যই চিনি দেবে, এত ভালো লাগে খেতে। মা ছোটোবেলায় বেশিরভাগ দিদি আমাকে টিফিনে ভেজে দিত, তবে আমি তো একটু তেল দিচ্ছি এখন স্বাদের জন্য। মা একটুও তেল দিত না, এমনি যেটাকে বলে একদম কাঠখোলায় ভাজা সেরকমটা ভেজে দিত, সেটাও ভালো লাগে খেতে। হয়ে গেছে। এবার ঝুড়ি ভাজা থাকলে আমি ঝুড়ি ভাজা দিই, চানাচুর থাকলে চানাচুর দিই, দুটোই ভালো লাগে খেতে। আমার তো বাইরের চিড়ে ভাজা খেতে একদমই ভালো লাগে না। রুটিটা করে গিয়ে আমি ব্লগটা এডিট করে নিয়েছিলাম, এখন ব্লগ এক্সপোর্ট হচ্ছে। ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়েও গেছে। আর রাজা ধীরাজ বললো কাজে এখন ব্যস্ত আছে, একটু পরে খাবে, তো সেই জন্য আমিও পরে খাবো, আগে ব্লগটাকে আপলোড দিয়ে নেবো তারপরে। কিন্তু আমার খাবারটা কিন্তু অন্য, এই যে ওই বেলায় যে টিফিনে পাস্তাটা বানিয়েছিলাম ওটা রয়ে গেছে, তো এইসব তো আমার খুবই পছন্দের, তোমরা জানোই, সেই জন্য একটু গরম করব, করে এটাই আমি খেয়ে নেব। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমার আজকে খুবই বোরিং কাটছিল, তোমাদেরকে বললাম। আচ্ছা তোমাদের সাথেও কি এরকম হয় কখন? যদি হয়ে থাকে তাহলে তোমরা কিভাবে সেই বোরিংনেসটা কাটাও আমাকে একটু জানিও, তাহলে আমারও খুব হেল্প হবে এই দিনগুলোতে। আমি সেটাই করার চেষ্টা করব, যদিও সময়ের সাথে সাথে ঠিক হয়ে গেছে, এখন আর ওরকম অসুবিধাটা হচ্ছে না, কয়েকটা ঘন্টা এরকম লাগছিল। তো যাই হোক, আজকের মতন এখানেই শেষ করছি। যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করো। আবার অন্য ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন গুড নাইট, বাই।